আমরা যারা বিগিনার আছি, আমরা বেশিরভাগ সময় একটা প্রশ্ন হয়তো মুখস্থ করেই ফেলি যে কোন একটা ল্যাঙ্গুয়েজ সে কোন থ্রেডে চলে, বা সে কোন থ্রেড। যেমন জাভাস্ক্রিপ্ট কোন থ্রেড, সিঙ্গেল থ্রেড নাকি মাল্টি থ্রেড। ইন্টারভিউতে যাওয়ার আগে আমরা অবশ্যই এই প্রশ্নটা মুখস্থ করে যাই আর কি। আবার আমরা যারা জুনিয়র হিসেবে জব করতেছি, একটু মিড লেভেলে আছি বা মিড লেভেলে আছি, তো আমরা অনবরত কোড করতেছি, বাট কখনো আমরা যে সিঙ্গেল থ্রেড বা মাল্টি থ্রেডের যে বিষয়টা আছে সেটা আমরা জানি, অনেকটা জানি কি কি কাজ করে, কিন্তু জিনিসটা কখনো ভিজুয়ালাইজ করা হয় না। ভিজুয়ালাইজ করা হয় না বলেই আমরা কখনো এটার যে ইউজ কেসটা, সেই ইউজ কেসটা আমরা খুঁজে পাই না, যে কোথায় ইউজ করব বা কখন ইউজ করব। ওকে, তো আজকে আমি এই জিনিসটা ভিজুয়ালাইজ করে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে সিঙ্গেল থ্রেড বা মাল্টি থ্রেড জিনিসটা জাভা স্ক্রিপ্টে কাজ করে। তো সেজন্য আমি এখানে জাস্ট হচ্ছে একটা এই সিম্পল ফাইল নিয়ে রাখছি, সেটা হচ্ছে index.js। আর হচ্ছে জাস্ট একটা এই ইনিট করে রাখছি সার্ভার এক্সপ্রেস দিয়ে। তো আর কিছু না, জাস্ট হচ্ছে যে সিম্পল কোনো কিছু না, জাস্ট আর এক্সপ্রেস ইনস্টল করা আছে। তো এবার আমি এখানে কি করবো, একটা সার্ভার বানাবো। তো সার্ভার বানাইতে হলে আমার অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে যে এক্সপ্রেস লাগবে, যেহেতু আমি এক্সপ্রেস দিয়ে সার্ভারটা বানাতে যাচ্ছি। তো এক্সপ্রেস কার থেকে আসবে? এক্সপ্রেস থেকে, যেহেতু আমার এক্সপ্রেস যে প্যাকেজটা সেটা ইনস্টল আছে অলরেডি। আর আমার যেটা লাগবে সেটা আর তেমন কিছু না, আমার পোর্ট লাগবে 3000। এবার এই এক্সপ্রেস দিয়ে আমি একটা অ্যাপ বানাবো, তাহলে অ্যাপ ইকুয়ালস টু এক্সপ্রেস। ওকে, এবার ওকে ফাইন বানানো শেষ। এবার এই অ্যাপটা আমি জাস্ট লিচেন করে দিলেই তাহলে হচ্ছে আমার সার্ভার। ওকে, অ্যাপ ডট লিচেন, তাহলে লিচেন করবো পোর্ট। ওকে ফাইন, তাহলে আমার অ্যাপটা লিচেন করা হয়ে গেল। এবার আমি আমার সার্ভারটা রান করে দেখা যাক npm স্টার্ট। সার্ভার রান হইতে হইতে আমি এখানে একটা রাউট বানাই ফেলি, অ্যাপ ডট গেট রুট। রুটের মধ্যে আমি কিছু একটা লিখি। ওকে, এখানে আমি হ্যালো বললাম, আমি এখানে হচ্ছে সার্ভার ইস ওকে পাঠাই। ওকে, সার্ভার ইস ওকে, আমার সার্ভার ওকে আছে, দেখা যাক। এবার আমি আরেকটা রাউট বানাবো, সেটা হচ্ছে অ্যাপ ডট গেট। আমি রাউটটার নাম দিয়ে হচ্ছে যে সিঙ্গেল থ্রেড, যেহেতু আমরা সিঙ্গেল থ্রেড আর মাল্টি থ্রেডের ডিফারেন্সটা বুঝতে চাচ্ছি, তাহলে এটার নাম হচ্ছে সিঙ্গেল থ্রেড। সরি সরি, সিঙ্গেল থ্রেড। এবার এখানে অবশ্য অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে রিকোয়েস্ট রেসপন্স এগুলো থাকবে। এরপরে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এটা। ওকে, এবার এখানে আমি কি করব সেটা একটু পরে করব। তার আগে আমি একটা কাজ করি, এখানে জাস্ট সিম্পল একটা আমি এখানে ফাংশন বানাই ফেলি। আমি চাইলে ভিতরেও বানাইতে পারি, কোনো সমস্যা নেই। আমি বাইরেই বানাচ্ছি কনস্ট। আমি কি নাম দিব, যে টাস্ক। ঠিক আছে, টাস্ক নামক একটা ফাংশন আমি বানাচ্ছি। ও প্যারামিটার হিসেবে কোনো কিছু আপাতত নিবে না, জাস্ট এর মধ্যে আমি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড যাবত কোনো কিছু একটা এর করাবো। কি করাবো? তাহলে আমি একটা কাজ করি, ডেট নিয়ে, লেট ডেট ইকুয়ালস টু নিউ ডেট। ওকে, এরপর হচ্ছে যে আমি একটা কাজ করে একটা হোয়াইল লুপ নিয়ে নিই। হোয়াইল লুপের মধ্যে সে যেটা করবে যে নিউ ডেট। ওকে, ও দেখাচ্ছে যে এটা হচ্ছে 10 সেকেন্ড যাবত চলবে। টাস্ক ইজ রানিং, এখানে টাস্ক ইজ রানিং দিলে বোঝা যাবে। ওকে, বুঝে আমি একটা কাজ করি, এখানে একটা কাজ করি টোটাল নামক কিছু একটা নিই, যে বড় একটা সে কি করতেছে যোগ করবে এরকম কিছু বড় সড়ো একটা। তাহলে এবার কি করবে, সে 10 সেকেন্ড যাবত এই যোগটা আমার করতে থাকবে। তাহলে এখানে একটা ফর লুপ লাগবে। ওকে, e টু দি পাওয়ার 7 পর্যন্ত সে হচ্ছে যে একটা কি করবে, লুপ চালাবে। এবার লুপে কি করবে, যোগটা করবে। এগুলো আমরা জানি। এবার যেটা করবে সেটা হচ্ছে যে রিটার্ন করে দিবে টোটাল।
রিটার্নকে সে টোটাল করে দিল, যেহেতু রিটার্নকে সে টোটাল করতেছে, এটা আমি যেখানে ইউজ করব এখানে আমার, ওকে, তাহলে এখানে যেহেতু আমরা সেই টোটালটা আমরা নিব, তাহলে টোটাল নামক একটা ফাংশন নিয়ে টাস্ককে কল দিলাম, তাহলে টাস্ককে কল দিলে সে 10 সেকেন্ড যাবত কাজটা করবে, এবার এটা পাঠিয়ে দিলাম। ওকে, তারপর আমি আরেকটা কাজ করে নিই সেম, সেটা হচ্ছে যে মাল্টিথ্রেড নামক একটা কাজ করে নিই। অ্যাপ ডট গেট মাল্টিথ্রেড নামক হচ্ছে আমি কিছু একটা বানাই নি, একটা রাউট থাকবে, রাউটের নাম হচ্ছে মাল্টিথ্রেড, মাল্টিথ্রেড, ওকে। এখানেও হচ্ছে যে আমাদের আপাতত সে কি করলো, টাস্ককে কল দিল, যদি আমি এখানে টাস্ককে কল দিব না, আমি এই জিনিসটা আলাদাভাবে হ্যান্ডেল করব, যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে যে আলাদা একটা ফাইলে। তো সেই জন্য আমি ওয়ার্কার নামক একটা ফাইল অলরেডি আগে থেকেই ক্রিয়েট করে রাখছি। এই ওয়ার্কারের মধ্যে এবার আমি এই থ্রেডটাকে কাজ করব, তার আগে আমি একটা কাজ করি, এই ফাংশনটাকে আমি এখানে নিয়ে আসি, খুব সেম ফাংশনটা, ওকে। ওকে, খুব সেম ফাংশনটা আমি এখানে নিয়ে আসি, কপি করলাম, ওকে, দেখা যাক। এখানে আরো কিছু জিনিস আমার লাগবে, সেই জিনিসগুলোর জন্য আমি একটা কাজ করে, ওকে, আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্কার থ্রেড থেকে, আমার ওয়ার্কার থ্রেডটা হচ্ছে যে লাগবে, তো ওয়ার্কার থ্রেড যেহেতু লাগবে, কনস্ট ওয়ার্কার থ্রেড থেকে প্যারেন্ট পোর্টটা লাগবে, ওকে, আর কিছু লাগবে না এখানে। এবার এই প্যারেন্ট পোর্টটা দিয়ে আমার কি করতে হবে, এখানে ফাংশনটা কল দিতে হবে, তো ফাংশনটা যেহেতু ওকে টোটালি রাখতে পারি, টোটাল, টোটাল ইকুয়ালস টু যে আমার যে টাস্কটা আছে সেটা, ওকে। এবার এই টাস্কটাকে আমি কি করব, প্যারেন্ট পোর্টের মধ্যে পোর্ট মেসেজের ভিতরে পাঠিয়ে দিব, প্যারেন্ট পোর্ট, আমি চাইলে এখানে অবজেক্ট আকারেও পাঠাতে পারি, কোনো সমস্যা নাই, আমি এটা পাঠিয়ে দিছি আপাতত, আর কোনো কাজ নেই। এবার আমি যে মাল্টিথ্রেড যেটা আছে, মাল্টিথ্রেডের মধ্যে সেম আমি ওয়ার্কারটাকে নিব, ওয়ার্কার থ্রেড থেকে জাস্ট এটা নিছি। এটা উপরেও ইনিশিয়ালাইজ করা যায়, কিন্তু উপরে ইনিশিয়ালাইজ করলে সেটা একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন ওই পিআইডি বা হচ্ছে কোনটা কোন পোর্টে রান হচ্ছে তখন বোঝা যায়। তো আপাতত এখানে আমি ইনিশিয়ালাইজ করতেছি, এরপরে আমি কি করব, যে ওয়ার্কারের ভিতরে নিউ ওয়ার্কার নামক একটা নিউ ওয়ার্কারকে কল দিব, নিউ ওয়ার্কারকে কল দেওয়ার পরে এর ভিতরে ওয়ার্কার ডট জেএস কে কল দিব। তাহলে ওয়ার্কার ডট জেএস হচ্ছে কোনটা, আমার এটা। আর এখানে কি আছে, আমার সেম কাজটা, জাস্ট এটা হচ্ছে ওয়ার্কার দিয়ে আমি করতেছি, অর্থাৎ মাল্টি থ্রেডের যে এরিয়াটা সেটা দিয়ে করতেছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ওয়ার্কার ডট অন, ডট অন এর মধ্যে আমি মেসেজ এর মধ্যে ওই জিনিসটা পাঠাই দিব, ওকে। এখানে মেসেজ আছে, তারপর আরো অনেক আছে, এটা বারবার ডিস্টার্ব করতেছিলাম, ওকে, ওকে। তাহলে এখানে হচ্ছে আমি ওই ওখান থেকে যে টোটালটা আমাকে রিটার্ন করতেছে সেই টোটালটা আমি পাবো, যেহেতু সেই টোটালটা আমি পাচ্ছি, তাহলে টোটালটা আমি এবার কি করতে পারি, যে টোটালটা, হুম, হুম, এই জিনিসটা বারবার ডিস্টার্ব করতেছে, লিখতে পারতেছে না, ওকে, 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 সাজেশন দিচ্ছে, ওকে, ফাইন, টোটালটাকে আমি পাঠিয়ে দিলাম। এরপরে আমার যদি কোনো ইরর আসে সেই জন্য একটা ইরর লাগবে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কারটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে মেমোরি লিকের মতো একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, ওকে, ফাইন। তাহলে দুটোটা হচ্ছে আমার রান, সিঙ্গেল থ্রেড, মাল্টি থ্রেড, আর হচ্ছে যে সার্ভার, ওকে, কাজ হয়ে গেছে। এবার আমি এই জিনিসটা টেস্ট করব, তাহলে প্রথমে আমার সার্ভার ঠিকঠাক রান হচ্ছে কিনা দেখি, নাকি কোনো ইরর আসছে, আমি এর আগে একবারও রান করি নাই, ওকে, সার্ভার ইস ওকে। এরপর আমি যেটা করব, আমি সিঙ্গেল থ্রেডটাকে রান করব। তো সিঙ্গেল থ্রেড যদি রান করতে হয়, সিঙ্গেল থ্রেড, ওকে, এই যে আমার কাজটা হয়ে গেছে। Oh my God, এটা এত ফাস্ট হয়েছে কেন, এটা কয় সেকেন্ড দিছে আমি একটু দেখি, সেকেন্ড কমে দিছি নাকি, এটা খুব কম সময় হয়ে গেছে।
এত কম সময় হলে জিনিসটা আমার ভিজুয়ালাইজ করতে অসুবিধা হবে। উম, যে আরেকটু শূন্য বাড়াই দিয়ে দেখি সে কতক্ষণ যাবত কাজটা করে। কাজ করে। দেখা যাক কি হয়। ওকে, তাহলে সে 10 সেকেন্ড সময় নেবে। সেম টাইমে আমি একে হিট করে দেখি কি ঘটনাটা ঘটে। এই যে, তাহলে দেখো, যতক্ষণ পর্যন্ত এ কাজটা শেষ করতেছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এ ওয়েটিং। ওকে, কারণ এটা সিঙ্গেল থ্রেডটা হচ্ছে, সে তার থ্রেডটা ব্লক করে ফেলছে। সুতরাং এ যতক্ষণ পর্যন্ত না এক্সিকিউট হচ্ছে ততক্ষণ কিন্তু এ এক্সিকিউট হইতে পারতেছে না। এ এক্সিকিউট হওয়া শেষ তখন কিন্তু এ এক্সিকিউট হচ্ছে। এবার সেম কাজটা কিন্তু আমরা মাল্টি থ্রেড দিয়েও করছি। তাহলে আমি এখানে ফাংশনটা একটু ওখানে আবার নিয়ে যাই, কারণ ফাংশনটার মধ্যে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। 10 সেকেন্ড যাবত একে চালানো হয়েছে, এর আগে একটা ঝামেলা ছিল। ওকে, এখানে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। তাহলে সেম ফাংশনটাই নিয়ে আসছি, তাহলে এখন বোঝা যাবে যে কাজ করে কিনা। জাস্ট এটা নিউ ডেট দিয়ে আগে ইনিশিয়ালাইজ করছিলাম, আমি এখন নিউ ডেট না দিয়ে ডেট ডট নাও দিয়েছিলাম। ওকে, এবার দেখি আমি মাল্টি থ্রেড লোকাল হোস্ট মাল্টি থ্রেড। ওকে, ক্যান নট মাল্টি থ্রেড নামক আমি ডিফাইন করি না। ডট গেট করলাম তো মাল্টি থ্রেড। ও, এটা মাল্টি থ্রেড হয়ে গেছে, মাল্টি এল। ওকে, এখন কাজ করবে। ফাইন। টোটাল ইজ নট ডিফাইন, কোথায় বলতেছে টোটাল ইন্ডেক্স ডট জেএস এর 34 নম্বর লাইনে। এখানে কোন একটা ইরর আসছে মেবি। 34 নম্বর লাইন করি। ওকে, আচ্ছা এখানে তাহলে তো এই রেসপন্স এটা পাঠাতে পারবে না, আর একে কমেন্ট অফ করে দিন। আর যদি ইরর আসে তাহলে আপাতত কনসোলে দেখালেই হবে। দেখি, মাল্টিপ্লেট। ওকে, মেবি কাজ করতেছে, সে 10 সেকেন্ডের মতো সময় নেবে। ওকে, তাহলে দেখো, যখন আমি মাল্টি থ্রেডে কাজটা করতেছে সে 10 সেকেন্ড সময় নিচ্ছে, সেম টাইমে আমি কি হিট করতেছি দেখো, সাথে সাথে কিন্তু রেসপন্স, সাথে সাথে রেসপন্স। কারণ সে দুই বা ততোধিক থ্রেডের মধ্যে কাজটা করতেছে, মাল্টি থ্রেডে কাজটা করতেছে। তাই এই কাজটা করার জন্য একে কিন্তু সে কি করে নাই, ব্লক করে রেখে দেয় নাই। কিন্তু যখন আমি সিঙ্গেল থ্রেডে কাজটা করতেছি তখন কি ঘটনা করতেছে, এই যে আমার কিন্তু ব্লক হয়ে বসে আছে। ওকে, এই এক্সিকিউট শেষ হওয়ার সাথে সাথে এর কাজটা সে শেষ করছে। কিন্তু যখন মাল্টি থ্রেডে কাজ করতেছে তখন দেখো সাথে সাথে রেসপন্স, সাথে সাথে রেসপন্স, সাথে সাথে রেসপন্স। তাহলে আমাদের যে কাজগুলো হেভি কাজ, বড় বড় ক্যালকুলেশন প্লাস হচ্ছে ভিডিও প্রসেসিং বা ইমেজ প্রসেসিং বা পিডিএফ জেনারেট, এরকম বড় বড় যে কাজগুলো আছে যেগুলো আমার সার্ভার ব্লক করতে পারে, এই কাজগুলা সব সময় আমরা মাল্টি থ্রেডে করব। কারণ মাল্টি থ্রেডে না করে যদি আমরা এগুলো সিঙ্গেল থ্রেডে কাজগুলো করি, অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা যেভাবে করি সেভাবে যদি আমরা কাজগুলো করি, তাহলে হচ্ছে আমার মেইন সার্ভার ব্লক। সিঙ্গেল থ্রেড মাল্টি থ্রেডটা সিপিইউতে কিভাবে ইফেক্ট ফেলতেছে তোমরা চাইলে সেটাও হচ্ছে মনিটর করতে পারো। তো সেটা যদি মনিটর করতে হয় তাহলে তোমরা এখানে যাবা, এখানে গিয়ে হচ্ছে রিসোর্স,
রিসোর্স মনিটর নামক একটা জিনিস আছে। এই রিসোর্স মনিটরে ক্লিক করবা। রিসোর্স মনিটরে ক্লিক করার পরে তুমি এখান থেকে সিপিইউ দেখতে যাচ্ছ, সিপিইউ তে কি পরিমাণে ইফেক্ট ফেলতেছে। আর এখান থেকে খুঁজে, এই যে এখানে, এখানে যদি তুমি একটু খুঁজো দেখবা যে তোমার ওখানে নোট আছে, কোথাও নোট লেখা আছে। জাস্ট ওই নোটের উপরে ক্লিক করবা। এই যে এখানে কোথায় কোথায় কোথায়, ওকে, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চালু আছে দেখতেছি। ওকে, দেখা যাচ্ছে না কেন? এই যে দেখো, নোট, এই একটু করে দেখা যাচ্ছিল। এই যে নোট, এরকম নোট থাকবে, তুমি জাস্ট নোটের উপরে ক্লিক করবা। এই একটা বা দুইটা থাকতে পারে অথবা তিনটা থাকতে পারে। এই যে দেখো, আমার এখানে ক্লিক করা আছে, আমি জাস্ট এর উপর ক্লিক করছি। অলরেডি আমার একটা এখানে চালু আছে। আমি এই যে দেখো, আমি, আমার হচ্ছে অলরেডি একটা চালু আছে। তো আমার নোটে কি পরিমাণে প্রেসার পড়তেছে সেটা অলরেডি একটা এখানে চালু আছে। Okay. তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা থাকা অবস্থায় উম, আমার এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমার গ্রাফটা কতটুকু পর্যন্ত যায় সেটা দেখতে পারবো। এই কাজটা করতে দেবো। দেখছো? তাহলে এটা হচ্ছে যে আমার সিঙ্গেল থ্রেডটা, সেম ভাবে মাল্টি থ্রেডটা হয়তো কতক্ষণ লাগে দেখি কি পরিমাণে গ্রাফের ভিজুয়ালাইজেশনটা কিরকম হয় দেখি। মনে হয় একটু কম হবে, যেহেতু সে আলাদা আলাদা থ্রেডে রান হয় প্যারালালি। এই যে দেখো, সিঙ্গেল থ্রেডেরটা কিন্তু আমার প্রায় এখানে উঠে গেছিল, কিন্তু মাল্টি থ্রেডেরটা দেখো। ঠিক আছে। তো ওকে, এই জিনিসটাও দেখা হয়ে গেল যে আমার কোডটা যে এক্সিকিউট হচ্ছে, সিপিইউ তে যে আমার লোডটা দিচ্ছে, সেই লোডটা অ্যাকচুয়ালি কিভাবে করতেছে সেই জিনিসটাও হচ্ছে আমাদের দেখা হয়ে গেল আর কি। এই তো, এতটুকুতেই।